নমস্কার। যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন, তাদের একটি মর্মান্তিক, দুঃখময়, একটি দুর্ভাগ্যময় মর্মান্তিক জীবন। আজকের এই প্রোগ্রামটির মধ্য দিয়ে কি রকম কম্বিনেশন থাকলে তা কেন মর্মান্তিক দুঃখময় জীবন হয়, বা মিথুন রাশির মিথুন লগ্নের জীবনটা কেমন হবে আগামী দিনে, এবং দুর্ভাগ্যময় জীবন, মর্মান্তিক জীবন কেন বলেছি, কেন আসে, কি কারণে হয়, এবং তার মধ্যে দিয়ে মিথুন রাশির ইষ্ট দেব বা ইষ্ট দেবতা, ইষ্ট ঈশ্বর, যার আরাধনা করলে ভীষণভাবে ফলপ্রুত হয় বা ফলপ্রুত পাওয়া যায় শুভ ফলগুলি। অবশ্যই আজকে প্রোগ্রামে আলোকপাতটি করব, যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, চলার পথের সঠিক দিশা দেখানোর জন্য। প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন, অবশ্য উপকৃত হবেন এই কথা দিলাম। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে, যাকে কেন্দ্র করে পুরো প্রোগ্রামটি থাকবে সীমাবদ্ধ, সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। দেখুন, বা D1 ট্রানজিট। রাশি বা লগ্নতে চন্দ্র আছে, 5 নম্বর নক্ষত্র মৃগশ নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নে 4th রবি রয়েছে, বুধের ঘরে 14 নম্বর নক্ষত্র চিত্তা নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নে 5ম ভাবে বুধ রয়েছে, চিত্তা নক্ষত্র রয়েছে, শনি উচ্চক্ষেত্রে, শুক্রের ঘরে 16 নম্বর নক্ষত্র বিশাখা নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের 6ষ্ঠ ভাবে শুক্র রয়েছে, বিশাখা নক্ষত্র নিয়ে, সঙ্গে রয়েছে কেতু অনুরাধা নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের 7ম ভাবে বৃহস্পতি রয়েছে, এবং বৃহস্পতি রয়েছে 19 নম্বর নক্ষত্র কেতু নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের 7ম ভাবে মঙ্গল রয়েছে 20 নম্বর নক্ষত্র পূর্বাশা নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের দ্বাদশে রাহু রয়েছে কৃত্তিকা রবি নক্ষত্র নিয়ে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে পার্ট টু পার্ট, আমি যেভাবে আলোকপাত করি সম্পূর্ণ বিভাগটি আলোকপাত করব, যা যথেষ্ট গুরুত্বপূর্ণ চলার পথের সঠিক দিশা পাওয়ার জন্যে। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা এক নজরে দেখে নিন। দেখুন, এই যে প্ল্যানেটগুলো একদিকে মুভমেন্ট, রাহু এবং কেতুর একসব মনে হচ্ছে সব প্ল্যানেটগুলো একদিকে মুভমেন্ট মানে একদিকে রয়েছে। তো এইরকম একদিকে জড়ো হওয়া প্ল্যানেটগুলো জীবন বা যে জাতকের জন্মকুণ্ডলিতে থাকবে, সে জাতক তার জীবনটা হয় অত্যন্ত কঠিনময়, অত্যন্ত দুর্ভাগ্য, এবং সে দুর্ভাগ্য কি লড়াইময়, পরিশ্রম করাময়, এবং ভীষণ রকম ভাবে তাকে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তো মন-মানসিকতার ক্ষেত্রে দেখুন, একবার 4th পতি অর্থাৎ 4th রবি রয়েছে, রাহু দৃষ্ট রয়েছে, মঙ্গল ডাইরেক্ট দৃষ্টি করছে কোথায়? রাশি লগ্নে, এবং দৃষ্টি করছে 2য় ভাবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে জাতকটি প্রথম জীবনে সে প্রচন্ড পরিমাণে রাগ, ক্রোধ, জেদ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তার রাগ, ক্রোধ লিমিটেড, সীমাবদ্ধ হয়ে যায়, কিন্তু জীবনটা হয় অত্যন্ত কঠিন এবং কষ্টময়। তো যেখানে দেখুন, এখানে দৈব কিন্তু খুব ইম্পর্টেন্স, কারণ 1 5 9, 1 হচ্ছে এই ঘরটা, 5 হচ্ছে এই ঘরটা, আর 9 হচ্ছে এই ঘরটা। তাহলে 1-এর ঘরের অধিপতি সে পঞ্চমে রয়েছে, 9-এর অধিপতি পঞ্চমে রয়েছে, কার সাথে? শনির সাথে, নবমপতি শনির সাথে। তো দৈবের আশীর্বাদ, দৈব সঙ্গে থাকার জন্য কঠিন পরিস্থিতি আসলেও ঠিক উদ্ধার কিন্তু পেয়ে যায়।
তাহলে আপনাদের হরোস্কোপে কি এরকম রয়েছে কম্বিনেশন? একবার দেখুন আপনাদের হরোস্কোপে জন্মকুণ্ডলিতে 1, 5, 9 কম্বিনেশনটা কতটা স্ট্রং। এই এই প্যাটার্ন বুঝতে হবে। একটা হরোস্কোপ বিচার করার জন্য আমাদের প্রথমত প্যাটার্ন বুঝতে হয় যে ব্যক্তিটি কি চায়, তার হরোস্কোপটি কেমন রয়েছে। যদি প্যাটার্ন না বুঝতে পারেন আপনি কোনোদিন কোনো হরোস্কোপ বিচার আপনি করতে পারবেন না। আমি গ্যারান্টি 100 থেকে 100 কোটি বার গ্যারান্টি। তো যাই হোক না কেন, এখানে এই জাতকটি সুখ নেই মনে। বলবেন কেন? দেখো সুখের কারক গ্রহ 4th থেকেও দেখা হয়, 5th থেকেও দেখা হয়, যে কোনো প্ল্যানেট থেকে দেখা হয়ে থাকে। কিন্তু যেহেতু আমরা কলিযুগে বাস করি সেহেতু শুক্রকে বেশি প্রাধান্য দিতে হবে। শুক্র আমাদের সুখটাকে দেখে, জাগতিক বিষয়টাকে দেখে। কোন দিকে সুখ? দেখো সুখের কোনো মাহাত্ম্য, সুখের অনেক রকম ডেফিনেশন আছে। কেউ হয়তো টাকা পয়সার জন্য অসুখী, কেউ হয়তো প্রেম প্রীতির জন্য অসুখী, কেউ হয়তো সাংসারিক জীবন নিয়ে অসুখী, কেউ হয়তো কর্ম নিয়ে অসুখী, কেউ হয়তো আধ্যাত্মিকতা বিষয়টা সে এগোতে পারছে না তার জন্য অসুখী, কেউ হয়তো শত্রুতার জন্য বারবার সমস্যা জর্জরিত হচ্ছে তার জন্য অসুখী। অসুখী ভাগ বিভিন্ন রকম হতে পারে। সন্তান নিয়ে অসুখী, প্রেম প্রীতি নিয়ে অসুখী। তো শুক্র যেহেতু বৃশ্চিকের ঘরে মঙ্গলের ঘরে রয়েছে এবং শুক্রটা শনি মঙ্গলের মাঝখানটায় পাপ প্রতিযোগে আবদ্ধ শুক্র এবং কেতুযুক্ত থাকার জন্য সবসময় জানবেন শুক্র যদি কোনো কারণে কেতুযুক্ত অবস্থায় হয় তাহলে সেই জাতকের সুখ কিন্তু কমে যায়। আপনার হরোস্কোপে কি রয়েছে? একটা প্রশ্ন চিহ্ন দিলাম। আপনার হরোস্কোপে কি রয়েছে একবার দেখে নিন। যদি আপনার হরোস্কোপে শুক্র যদি মেলিফিক থাকে, দুর্বল থাকে, তা সুখ কিন্তু আপনি অনেকটা কম পাবেন। তার উপর ডিপেন্ড করছে আপনার 4th 5th স্থানটার পঞ্চম ভাবটা, লগ্ন রাশি ভাবটি কি এবং আপনার প্যাটার্ন 1, 5, 9 কেমন রয়েছে সেটাও কিন্তু দেখতে হয়। দেখুন এবার এখান থেকে যেহেতু অ্যাকচুয়ালি এই জাতকটির মন মারাত্মক মোটিভেশন হওয়ার জন্য, কারণ বৃহস্পতি মঙ্গল একই সঙ্গে অগ্নিতত্ত্বে রয়েছে, ডাইরেক্ট চন্দ্রকে দৃষ্টি করছে, তাহলে এটা জীবযোগ তৈরি হচ্ছে। তো এর কারণে কি হচ্ছে, মোটিভেট, মনের জোর অত্যন্ত থাকার জন্য কিন্তু সে কিন্তু যে কোনো কঠিন পরিস্থিতিকে এগিয়ে যেতে পারছে। আপনার কি রয়েছে প্রশ্ন? এবার দেখুন কিন্তু এখানে যেহেতু এই জাতকটি অত্যন্ত দায়িত্ব কর্তব্যপূর্ণ, বলবেন কেন হয়? কারণ নবমপতি পঞ্চমে রয়েছে শনিযুক্ত, শনি দৃষ্টি করছে কোথায়? মঙ্গলকে, বৃহস্পতিকে, এবং সপ্তম ভাবে উল্টো দিকে, এবং শনি দৃষ্টি বা দশম ভাবে শনি দৃষ্টি পড়ছে আবার দ্বিতীয় ধনস্থানে। তো এই ব্যক্তি তার দায়িত্ব কর্তব্য থেকে এক পাও সে নড়ে না, সে তার কর্তব্যটুকু করেই যায়, নিঃস্বার্থভাবে করে যায়। কিন্তু মনে কখনো সুখ পায় না, হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটিস থাকে এবং বিগত 3.5 বছর ধরে সেটাই ঘটেছে, হচ্ছেও। তাহলে মিথুন রাশির বিগত 3-3.5 বছর ধরে মারাত্মক যন্ত্রণা, কষ্টময় জীবন তারা অতিবাহিত করছে, আর প্রেজেন্টও করছে। আপনার জন্মকুণ্ডলী কি এরকম হয়ে রয়েছে? তা নিশ্চিত আপনিও কষ্ট রয়েছেন, আপনিও দুঃখে রয়েছেন, আপনার মানসিকতায় প্রচন্ড হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটিসে ঘিরে ধরেছে, আপনার প্রচন্ড শত্রুতার সম্মুখীন হচ্ছেন বারবার করে। দেখুন ষষ্ঠভাবে কেতু শুক্র থাকার জন্য অষ্টমপতি শনি সে রয়েছে কোথায়? পঞ্চমে। কিন্তু অষ্টম ভাবটি যখন শনি যাচ্ছিল এবং শনি নবমে আছে, কিন্তু রাহুর দৃষ্টি একটা রয়েছে কোথায়? সেই শুক্র এবং কেতুর উপরে ষষ্ঠভাবে। শত্রুতার কারণে বারবার তাকে সমস্যা ফেস করতে হচ্ছে। ইভেন তার উপরে বর্তমান সময়ে আমরা নিশ্চয়ই আপনারা জানেন যে ব্ল্যাক ম্যাজিক, টুকটাক, বানমারা এইরকম ভাবে বিভিন্ন রকম ভাবে প্রতিফলিত হয়। সেটা হওয়ার কারণে তার জীবন আরো বেশি কষ্টময়, দুঃখময়, যন্ত্রণাময় হয়ে উঠেছে। আপনার জীবনে কি এরকম ঘটছে? তাই এইরকম প্রভূত প্রশ্ন থাকতে পারে আপনার ব্যক্তিগত জীবনটায়, থাকতেই পারে আপনার মন মানসিকতায়। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কেন আজ আপনি ডিপ্রেশনে ভুগছেন, কেন আজকে আপনি হতাশাগ্রস্ত, কেন আজকে আপনি দুঃখময়, যন্ত্রণাময় জীবন অতিবাহিত করছেন? তার উত্তর কিন্তু রয়েছে আপনার ব্যক্তিগত হরোস্কোপের মধ্যে লুকিয়ে। তাই যদি মনে করেন কনসালটেন্সি পেতে চান ব্যক্তিগতভাবে যে কোনো বিষয়ে, তাহলে অবভিয়াসলি যোগাযোগ করুন। স্ক্রিনে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে। আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার। অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্যে। এর পরে
আপনাদের শরীর স্বাস্থ্য। সেখানে দেখুন পেট সংক্রান্ত জায়গায় ভীষণ রকম ভাবে তার সমস্যা রয়েছে। পেট দেখার জন্য কি হয়, পঞ্চম আর ষষ্ঠের কম্বিনেশনটা, পঞ্চম ষষ্ঠের কম্বিনেশনটা এরকম দেখতে হয়। তাহলে পেট সংক্রান্ত জায়গা ভীষণ রকম সমস্যা, কোলেস্ট্রল, ফ্যাটি লিভার এই জাতীয়, লিভার, কিডনি এই জাতীয়, প্রস্রাব সংক্রান্ত জায়গা, হাইপার টেনশন, অ্যাংজাইটিস, হাম বা ফক্স হওয়া এই রিলেটেড সমস্যা এই হরস্কোপটিতে রয়েছে। এছাড়াও দেখুন পায়ের দিকে চোটাঘাত, পায়ের যে কোনো আঘাত প্রাপ্ত হওয়া, এছাড়াও যে কোনো প্রকার জ্বর জাতীয় বিষয়, ঠান্ডা, সাইনাসের প্রবলেম এই রিলেটেড সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। এবং এই রকম সমস্যা কিন্তু মিথুনের পরবর্তীকালে আগামী যে 25 সালটা পুরো এবং 26 সালের প্রথম দিক পর্যন্ত শেষ পর্যন্ত কিন্তু থাকবেই থাকবে। যদি মনে হয় অবশ্যই টু বি ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে তবু সাংসারিক জীবন দেখার জন্য আমাদের ফোর্থ ভাবটা খুব ভালো করে দেখতে হয়, সেভেনটাকে দেখতে হয় ভালো করে, আরো জায়গা দেখার জন্য দ্বাদশ দেখতে হয়, নবম দেখতে হয়, তাই তো। তো সেখানে ফোর্থ প্রতি শনিযুক্ত অবস্থায়, ফোর্থে রবি বসে আছে, কিন্তু রাহুর দৃষ্ট একটা আছে। তো এই অবস্থায় এবং যেহেতু সপ্তমে মঙ্গল বসে আছে, সে দৃষ্টি করছে রাশিলগ্ন এবং দ্বিতীয়কে, সাংসারিক সুখ ভীষণ রকম ভাবে হ্যাম্পারিং করেছে, ভীষণ রকম ভাবে তার সাংসারিক সুখ থেকে বিনষ্ট করেছে। দায়িত্ব কর্তব্য করেই গেছে, সেইটুকু সম্মানটুকু পায়নি কোনোদিনই। আপনার কিরকম রয়েছে এখানে, যেহেতু দেখুন শনি সপ্তম ভাবে মঙ্গল উপরে দৃষ্টি করছে, সে কিন্তু প্রতি মুহূর্তে পরিশ্রম করেই চলেছে, কারণ শনি যেহেতু রোল প্লে করছে হরস্কোপটিকে, নবমপতি ও এদিকে অষ্টমপতি হয়ে ফিফথে বসে আছে। তো সে মঙ্গলকে বিপরীত দৃষ্টি করার জন্য তার কিন্তু কি হয়েছে, যে প্রচুর পরিশ্রম করতে সে ভালোবাসে, পরিশ্রম করে, কখনো বসে থাকে না। অনেকে বলবেন শনি মঙ্গলের যদি যোগ থাকে তাহলে খারাপ হয় না, দেখুন এখানে কেন খারাপ, মঙ্গল তো বসে আছে বৃহস্পতি করে, বৃহস্পতি সঙ্গে নিয়ে, তার বলবেন তো সপ্তম মঙ্গল আছে মাঙ্গলিক হবে না, মাঙ্গলিক হচ্ছে না এখানটায়। মঙ্গল যদি কোনো কারণে সপ্তমে বসলে, কেন সপ্তমের সঙ্গে যদি কোনো সপ্তমে বসলো ঠিক আছে মানছি, তার সাথে বৃহস্পতির সঙ্গে সংযোগ তৈরি করলে, বৃহস্পতি দৃষ্টি থাকলে, তাহলে সে কিন্তু মাঙ্গলিক হয় না। এখানে কিন্তু মঙ্গল যেহেতু বসে আছে, শনি দৃষ্টি পড়ছে, সে সর্বদা পরিবারের জন্য, অপরিয়নের জন্য, পারিবারিক শান্তি বজায় রাখার জন্য প্রতি মুহূর্তে চেষ্টা, প্রতি মুহূর্তে লড়াই পরাক্রম সে কিন্তু করে চলেছে বা করছেও, অ্যাট প্রেজেন্টও করছে, ভবিষ্যৎও করবে। এবং এই পরিস্থিতিতে মিথুন রাশি, মিথুন লগ্নের আগামী যখন শনিটা বর্তমানে কোথায় আছে, নবম ভাবে আছে, শনি বর্তমানে নবম ভাবে আছে, যখন সে দশমে প্রবেশ করবে 29 মার্চ 2025, ঠিক মে মাসের পর থেকে মিথুন রাশি, মিথুন লগ্নের সাংসারিক জীবনের ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন তারা লাভ করবে। ইভেন মিথুন রাশি, মিথুন লগ্নের কিন্তু আগামী দিনে বিবাহ কিন্তু প্রবল আকার শো করছে। গেল সাংসারিক জীবনের ক্ষেত্রে এতকাল মিথুন রাশি, মিথুন লগ্নের যে ফোর্থে কেতু থাকার জন্য বিগত 3.5 বছর ধরে সাংসারিক সুখ বিনষ্ট করেছে, শত্রুতার জন্য বিনষ্ট করেছে, যে কোনো কারণবশত তাকে প্রচন্ডভাবে মানসিকভাবে ডিপ্রেশন দিয়েছে। সেই জায়গা থেকে যখন কেতু রাহু সরে যাবে, চতুর্থ কেতু যখন চতুর্থ থেকে যখন তৃতীয় প্রবেশ করবে 18 মে 2025, তারপর থেকে আস্তে আস্তে সাংসারিক জীবনের ক্ষেত্রে অনেকটাই সুখময় হবে। গেল এবার এখানে যেহেতু যে বললাম সুখ তার নেই, কেন নেই, কারণ শুক্র কেতুযুক্ত অবস্থা থাকার জন্য এই ব্যক্তিটি, যদি আপনার কোনো রকম হরস্কোপে যদি কোনো কারণে শুক্র কেতুযুক্ত থাকে বা শুক্র যদি ড্যামেজ থাকে, হাতে শুক্রের স্থানে ড্যামেজ থাকে, তাহলে আপনার জীবনে ভালোবাসা আসলেও, প্রেম প্রীতি আসলেও সেটা কিন্তু টিকবে না, সেটা বারবার করে কেটে যাবে। সেরকমই কিন্তু এরকম হয়ে রয়েছে। ঠিক তেমন এইরকম প্রেম প্রীতি সংক্রান্ত বিষয় বিগত 3.5 বছর ধরে মিথুনের ক্ষেত্রে কিন্তু হচ্ছে, আগামী দিনেও সেটা হবে, কিন্তু মে জুনের পর থেকে ভালোবাসার ক্ষেত্রে কিন্তু অনেকটাই তারা ভালো ফল লাভ করবে। এর পরে হচ্ছে সংসার জীবনের ক্ষেত্রে তার দায়িত্ব কর্তব্য থেকে সে কিন্তু এক পাও নড়বে না। যদি কোনো কারণে আপনাদের হরস্কোপে এইরকম পঞ্চমে যে শনি যদি কোনো কারণে পঞ্চম চতুর্থ কম্বিনেশন যুক্ত থাকে এবং সে যদি দ্বিতীয় বা সপ্তমকে কানেকশন করে, তাহলে সে কিন্তু পরিবারের জন্য
স্যাক্রিফাইস করবে, পরিবারের শান্তির জন্য নিজের জীবন উৎসর্গ করে দেবে, পরিবার শান্তির জন্য জীবনটা তার সর্বস্ব দিয়ে শান্তি বজায় রাখার জন্য, সুখ শান্তি রাখার জন্য সে চেষ্টা করে যাবে। কিন্তু এরকম কম্বিনেশন অনেকে হয়তো আছে হরোস্কোপে, আছে তো, আপনার আছে তো, আপনি অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট বক্সে খোলা আছে, কমেন্ট করুন। তো আপনার হরোস্কোপ যদি শনি যদি অত্যন্ত ভালো থাকে, বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে, বৃহস্পতি শনি যদি কম্বিনেশন থাকে, দেখুন বৃহস্পতি স্বক্ষেত্রে বসে আছে, শনি দৃষ্টি পড়ছে, তাহলে এইরকম জাতকরা পরিবারের শান্তির জন্য তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে পরিবারটাকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করে, করবেই করবে, করবেই করবে। এবং পরিবারে তার দায়িত্ব কর্তব্য, সে যা উপার্জন করবে তার 90% সে দিয়ে দেবে সুখের জন্য, শান্তির জন্য। প্রেম প্রীতি সেটা কিন্তু সে পাবে না, বরঞ্চ সে তার জীবনে প্রেমের বড় প্রতারিত সে বারবার করে হবে। আপনার হরস্কোপে যদি কোনো কারণে এরকম শুক্র যদি কোনো কারণে খারাপ থাকে, যদি পঞ্চম ভাব খারাপ থাকে, কারণ পঞ্চম অধিপতি শুক্র, পঞ্চমপতি শুক্র, আর পঞ্চমে যদি কোনো কারণে কেতু বা শনি বা রাহু অবস্থান করে, প্রেম আসলেও সে প্রেম টিকবে না, বাবার কেটে যাবে, তার প্রেমের জন্য সুখ নেই, শান্তি নেই, দুর্ভাগ্যময়, তাই তো। উল্টো দিকে মঙ্গল বসে আছে, তো সে সুনির্দিষ্ট পড়ছে, প্রেমবি তাকে দেবে না সেভাবে। কিন্তু সেক্ষেত্রে এই জায়গাতে বলতে পারি মিথুনের কিন্তু আগামী দিনে মানে 29শে মার্চের পর বা মে জুন পর থেকে তার জীবনে কেউ না কেউ কিন্তু তার জীবনে আসবে এবং সেটা হবে। আর কি 2025 সালে আর কিরকম ঘটনা তার জীবনে ঘটতে চলেছে এখানে, সেক্ষেত্রে সংসার জীবনের ক্ষেত্রে তার দায়িত্ব, তার কর্তব্য থেকে যেমন বৃদ্ধি ঘটবে, অর্থনৈতিক উন্নতি ঘটবে। আমি এখানে এবার বলে দিচ্ছি, আমি তার কর্মজীবনটা এখনই বলে দিই। দেখুন এই জাতকটা অত্যন্ত স্বাধীনচেতা হওয়ার কারণে তার জীবনে একাধিক কর্ম থাকলেও, যেহেতু দশমপতি মঙ্গল বৃহস্পতি যুক্ত অবস্থায় বুধ দৃষ্টি করছে, শনি দৃষ্টি করছে, তো স্বনির্ভরশীল হওয়া তার হরস্কোপে কিন্তু রয়েছে। স্বনির্ভরশীল মানে হচ্ছে তার অধীনে সে নয়, নিজে ডিপেন্ডেন্ট, সে কিছু করবে। তো সেক্ষেত্রে কিন্তু মিথুনের কিন্তু আগামী দিনে কর্মক্ষেত্রে দারুণ অত্যন্ত শুভ ফল তা লাভ করবে। 2025 সালে মে জুনের পর থেকে কর্মে উন্নতি হবে, ব্যাপক পরিবর্তন ঘটবে, চাকরি সে পাবে। আপনার মিথুনে কিন্তু বলছেন, আমি সব মিথুনদের ক্ষেত্রেই বলছি, চাকরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইটাল রয়েছে, প্রমোশন, ট্রান্সফার, অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি রয়েছে। এছাড়াও মিথুনের কিন্তু আগামী দিনে কর্ম অর্থনৈতিক জীবনে ব্যাপক পরিবর্তন থাকবে। কিন্তু যেহেতু প্রোগ্রামটি করলাম দুঃখময়, জ্বালা যন্ত্রময়, সেটা হচ্ছে এটার কারণের জন্য এরকম হরস্কোপ যদি কারো হরস্কোপে থেকে থাকে, তার জীবনটা অত্যন্ত দুঃখ, যন্ত্রণাময়, মর্মান্তিকময়, হতাশা, ডিপ্রেশন তার কিন্তু থাকবেই থাকবো। সেটা তার পরিবারভিত্তিক কেন্দ্র করে, প্রেমপ্রীতি সংক্রান্ত কেন্দ্র করে, বা অন্য কোনো কারণকে কেন্দ্র করে। আর যদি অষ্টমপতি কোনো কারণে নেগেটিভ থাকে, অষ্টমপতি শনি কিন্তু ভালো আছে, কিন্তু কোনো কারণে আপনার হঠাৎ করে যদি অষ্টম ভাবটা, ষষ্ঠ ভাবটা, দ্বাদশটা কোনো কারণে দুস্থানগত বা দুস্থান নেগেটিভ নৈসর্গিক অশুভ গ্রহ অবস্থান করে, তা হাতে যদি কেতু স্বতন্ত্র খারাপ থাকে, তাহলে তার বান বা টুকটাক ব্ল্যাক ম্যাজিক করে জায়গাটাকে বারবার প্রতিহত করবে, শত্রুর দ্বারা হয়, এরকমও কিন্তু হরস্কোপটা রয়েছে। তাই সেই দিকটা আপনার সাবধান থাকতে হবে। এরকম ঘটনা কিন্তু আকচার কিন্তু বিগত 3.5 বছর ধরে মিথুনের ক্ষেত্রে ঘটছে, বর্তমানও ঘটছে, ভবিষ্যতেও কিন্তু ঘটবে। কিন্তু তার কর্ম দায়িত্ব বৃদ্ধি ঘটবে, জ্ঞানের শ্রীবৃদ্ধি ঘটবে, পড়াশোনার শ্রীবৃদ্ধি ঘটবে, এবং সে কিন্তু উন্নতি করতে পারবে। আবার এখানে একটা ছোট্ট একটা পয়েন্ট বলি, যে শনি বুধ যদি একই সঙ্গে কোনো কারণে যুক্ত থাকে, তারা একটু আলসেমি টাইপের হয়। কিরকম আলসেমি হয়, যে এখন করবো না, পরে করবো, এখন না থাক পরে করবো, এরকম টেন্ডেন্সি কিন্তু থেকে যায়, সেটা কিন্তু হয়। আপনার সন্তান যদি এরকম হরস্কোপ থাকে, যদি এরকম শনি বুধের কম্বিনেশন নেগেটিভ ভাবে থাকে, সে কিন্তু আলসেমি টাইপের, কুড়মি টাইপের হবে, কিন্তু সঠিক সময় সঠিক কাজ করবে না। গেল। এবার বলছি, আমি ওই যে বললাম না, ইষ্ট দেব বা দেবী কে হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু যে সবসময় দেখবেন লগ্ন থেকে পঞ্চম ভাব কে, পঞ্চম ভাব হচ্ছে শুক্রের ঘর, তুলা, অধিপতি কে দেখতে হবে, সেখানে কে বসে আছে, কোন গ্রহটা স্ট্রং ডিগ্রিগত ভাবে বা কম্বিনেশন যুক্ত অবস্থায় কে বসে আছে। তাহলে এই ক্ষেত্রে পঞ্চম শনি বসে আছে বুধযুক্ত অবস্থায়, শনি নবমপতি, তা সেক্ষেত্রে তার ইষ্ট দেব
বা ইষ্টদেব যাকে পুজো অর্চনা করলে, আরাধনা করলে বেশি ফলপ্রদ হয়, সে হচ্ছে শনি। শনির ইষ্টদেবকে, সে হচ্ছে মহাদেব বা মহেশ্বর, ভোলানাথ বা মহাদেব। তাহলে মহাদেব পুজো আপনারা করুন। যদি আপনাদের এরকম হরস্কোপ থাকে তাহলে অবশ্যই আপনার মহাদেব বা শিবের পুজো করবেন, শিবের নাম স্মরণ করবেন, মহামৃত্যুঞ্জয় পাঠ করবেন দীক্ষা নিয়ে, এবং অবশ্যই তার সঙ্গে বিষ্ণুরও আরাধনা করবেন। কারণ বুধ যেহেতু যুক্ত অবস্থায় রয়েছে, বিষ্ণুর আরাধনা করবেন। শিব বিষ্ণু মিলিয়ে যদি আপনার আরাধনা পুজো অর্চনা করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার অনেক বিপদ আপদ থেকে আপনারা রক্ষা পাবেন, এবং আপনাদেরকে তারা ওনাদের আশীর্বাদে আপনি সাফল্য লাভ করবেন। কিন্তু এইরকম হরস্কোপ যদি থেকে থাকে আপনার, তা দুঃখ যন্ত্রণাময় জীবন কিন্তু আপনাকে পেতেই হবে। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে আলোকপাত করিনি। ব্যক্তিগত যে কোনো বিষয়ের জন্য যদি মনে করেন তাহলে অবভিয়াসলি স্ক্র্যাচে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যোগাযোগ করুন। আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতা শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার। অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।